সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবার রোজকারের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন এখানে আমি আজকে ছোলার তরকারি করব। তো ছোলাটা এখানে 250 গ্রাম ছোলা আছে। ছোলাটা ভিজিয়েছি আমি সকালে বলতে ওই 10টা 10:30টার সময় ভিজিয়েছি। এখন এই বিকেল 4টে বাজে। এখন আমি এটার রান্না করব। তো এটা রান্নার জন্য আমি কি কি দিচ্ছি, এই যে ছোলাটা ভিজানো আছে, দেখুন বেশ ভালোভাবে ভিজে গেছে। আর এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু কেটেছি, আর কেটেছি আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, আর সাথে আছে একটা টমেটো। আর মশলার জন্য রাখবো আদা, জিরে, গোটা জিরে, আদা, গোটা জিরে আর এলাচ আমি বেটে রেখেছি, তার সাথে কাঁচা লঙ্কা। তো চলুন আগে এগুলো আমি একটু কুকারে দিয়ে সিদ্ধ করে নিই। দেখুন কুকারে এই জল দিয়েছি, 1 গ্লাস, বড় গ্লাসের একটা হাফ গ্লাসের মতন জল দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। এবারে ছোলাগুলো ভালো করে ধুয়ে রাখলাম, ধুয়ে রেখে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ছোলা দিয়ে দিলাম, ছোলা আলু। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। দেখুন নুন দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবারে কুকারটা বন্ধ করে আমি গ্যাস বাড়িয়ে একটা সিটি আর গ্যাস কমিয়ে একটা সিটি, মোট 2টো সিটি আমি দিয়ে নিচ্ছি। দেখুন এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর এলাচ বেটে রেখেছি। এর সাথে আমি কিছু মশলা দিচ্ছি। দেখুন দিলাম, এইটা হচ্ছে সবজি মশলা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, এটা হচ্ছে আগে যেহেতু হলুদ দিয়েছি সেজন্য একটু কম হলুদ দিলাম। এরপরে আমি কড়া বসাচ্ছি। দেখুন কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লালচে করে বেশ ভাজবো। দিয়ে দিলাম একটা টমেটো। এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা, বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। আমি ছোলাটা যখন সিদ্ধ বসিয়েছিলাম নুন দিয়েছিলাম, এবারে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, এবারে মশলাটা সুন্দর করে ভাজবো। এদিকে কুকারের গ্যাসটা বেরিয়ে গেছে, আমি কুকারটা খুলছি। দেখুন যখন সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করেছি। মশলাটা ভাজা হলে এটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা একদম সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি ছোলা আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এবারে আরেকটু ঢাকা দিয়ে একটু ফুটতে দিচ্ছি। ফুটতে দিয়ে দেখুন এমনিতেই সুন্দর লাগছে।
দেখুন চানার তরকারি একবারে রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে দিয়েছি। দেখুন পুরোটাই দেখালাম, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।